ভাইয়া আপনি মনে মনে ভাবেন শেষ মসজিদে বাইতুল রাসূলের জিয়ারত করে জিন্দেগীর সব গুনাহ মাফ করে বলবেন, না, এত সস্তা মাফ না। কেমন আছেন? 2 নম্বর ভাবে আসেন, খানায় কাবা বানাইলো কে? এটা বিদ্যুৎ কে করছে? কেমন আছেন? কেউ বলেন আদম আলাইহিস সালাম, কেউ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খানায় কাবার সম্পর্ক কি? এটা জানা দরকার আছে না নাই? কথা দিলাম না। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি কথা দেখি খলিলুল্লাহ, কথা ঠিক না? এই খলিলুল্লাহ এটা সমাজে পাই না। আমি তো সম্পর্ক আমাদের বলে দেব, ইব্রাহিমের সাথে খানায় কাবার সম্পর্ক কি? খানায় কাবার সাথে আমাদের সম্পর্ক কি? খানায় কাবার সাথে কোরআনের সম্পর্ক কি? গোপন একটা বেরিয়ে মানা ডাকা আছে, কিন্তু আমি আপনাদের কি বুঝাই আমি বলে শেষ করবো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হলো খলিলুল্লাহ, এই উপাধিটা কিন্তু সমাজে পাই নাই, অনেক কষ্ট করতে হচ্ছে এই উপাধিটা পাওয়ার জন্য। আবার দখল করা করে হাইদের কোনো ব্যক্তি যাইয়া সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে পুরাইবার জন্য, নামকে পুরাইবার জন্য সর্বপ্রথম এই ব্যক্তিরা বলতে আপনি এত সহজে ইব্রাহিমের মাইরেন না, কেমনি মানিব? এর থেকে ভালো হয় আপনি ইব্রাহিমের আগুনে পুরায় ঘোরা মারেন। বাজার পৃথিবীর জমির দিকে 2জন ব্যক্তির উপর অত্যন্ত রাগান্বিত হয়েছিলেন, 2জনকে মাটির নিচে দাঁড়ায় দিয়েছে। একটি হলো কারণ, আরেকটি হলো ইব্রাহিম নবীকে আগুন ঘুরাইবার কাছে পরামর্শ দিয়েছিল, ওই হাইজান নামক ব্যক্তিকে আল্লাহ জমিনে দাঁড়ায় দিয়েছে। এরা 2জন কিয়ামত পর্যন্ত জমিনে থাকতেই থাকবে। কাঠগোলাপ আছে, কাঠগোলাপ কাঠগোলাপ ওই জায়গায় আগুন তৈরি করছে। এখানে কয়েক করে ইব্রাহিম নবীকে পাড়া দিবে। বাজাতে তারা বিকিরণ কাজীরা কয়েক করে তারপরে কি চলন কাটে সাথে পাইনা ওই জায়গায় থেকে তাদের কয়েক করে ইব্রাহিম নবীকে আগুনে পাড়ায় দিবে। কেমন সময় কয়েক করে ইব্রাহিম নবী তাকায় দেখে নিজের আপন বা সেও আয়েশা মসজিদ দুইটা টানে কয়েক করে ইব্রাহিম নবী আগুনে ফিরে মারা যায়। ওর সাথে আমার কথা কই আসার নিচে মেলানো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এইটা কয়, হে বান্দা, দুনিয়ার ভিতরে সন্তান বিপদে পড়েছে, আমার সন্তানকে বাঁচাইবার জন্য আছে। আমার বিপদের কথা শুনিয়া দুঃখী আসতো না, একটা বান্দাকে দেখার নসিব হলো না। আব্বাকে দেখিয়েছিলাম, মনে মনে ভাবছিলাম আমার বাবা যে আমাকে সাহায্য করার জন্য পাশে এসে দাঁড়াবে, কিন্তু আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মন রশিদ ধরে ধরে জানি আমি ইব্রাহিম জড়িয়া পড়িয়া সরকার হয়ে যায়। জিন্দেগিতে আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মনী করতে পারলো, এই পৃথিবীতে তুমি সারা আর আমার বাঁচাইবার কেউ নাই। আমার শরণাপন্ন হয়েছেন, মুসিবতে পড়ে যখন আপনি আমার কথা স্মরণ করেছেন, ইব্রাহিম আগুন থেকে বাঁচাইবার জিম্মা আমি আল্লাহ আমি নিজের হাতে নিয়ে নিলাম। ওয়াসালামান আলা ইব্রাহিম। শান্তিটা হয়ে যায়। মুফাসসিরিন বলেন ওই দিন তামাম পৃথিবীর যত আগুন ছিল সব আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল। মানুষ আগুন দিয়ে হাত দিতে পারত কিন্তু আগুনের কোনো কাজ করতো না, কারণ আল্লাহর ওয়াদার সাবধান আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যায়। আল্লাহর ওয়াদার শুইনাম তামাম পৃথিবী আগুনগুলো পর্যন্ত ঠান্ডা হয়ে গিয়েছিল। পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম নবীর আগুনে ভিতরে ডুবায় রাখছে 40 দিন। নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে পাড়াইছিল উলঙ্গ অবস্থায়। বাজারে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাত থেকে আমার পয়গম্বরের জন্য পোশাক নিয়ে আসো। আল্লাহ সাবধান করুন, জান্নাত থেকে আমার পয়গম্বরের জন্য পোশাক নিয়ে যা। বুঝতে আমার পৃথিবীর জমিনে আল্লাহ 2জন নবীর জন্য জান্নাত থেকে পোশাক বানাইছিলেন। হয়তো এই ওয়াজ আপনারা জীবন আর শুনেন নাই, আজকে হয়তো নতুন শুনতেছেন, শুনে যান। পৃথিবীর জমিনে আল্লাহ 2জন নবীর জন্য জান্নাত থেকে পোশাক পাঠাইছিলেন। একজন নবী হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন নবী হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামকে যখন আল্লাহ মাফ করলেন, উরকুদি বিরিজিনি কাহাদা উরকুদি বিরিজিনি
হাদা মুগতাসালুন বারিদিন ওয়া শারাব। আমার আল্লাহ যখন আইয়ুব নবীকে মাফ করলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, এ জিবরাইল জান্নাত থেকে আমার আইয়ুব নবীর জন্য জান্নাতি পোশাক নিয়ে যা। এই দুইজন নবীর জন্য আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠাইছিলেন। তবে ইব্রাহিম নবীর পোশাক কানা ব্যবহার করে তার আপন সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাতি পোশাক কানা ব্যবহার করে তার আপন সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পোশাক কানা ব্যবহার করে তার আপন সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। এর বাজারে ইউসুফ নবীর 10 ভাই মিলে যখন পরামর্শ করলো ইউসুফরে আগুনে পুড়া মাইরা ফানাইবো, 10 ভাই মিলে যখন পরামর্শ করলো, বাবার কাছে গিয়ে বলে, বাবা ইউসুফ বাড়িতে পড়ে পড়ে থাকে, এভাবে যদি ইউসুফ বাড়িতে পড়ে থাকে অল্প কিছুদিনই ইউসুফ কিন্তু রোগাক্রান্ত হয়ে যাবে। ও বাবা আগামী কালকা আমরা 10 ভাই মিলে খেলার ময়দানে যাইবো, আমাদের সাথে ইউসুফকে খেলার ময়দানে পাঠিয়ে দিবেন। বাবা যখন রাজি হয় না, 10 ভাই বুঝাইতে শুরু করলেন। পরবর্তীতে বাবা রাজি হইল। আরে বাজান বাবার সামনে পয়গম্বর ইউসুফ নবীর পায়রা কুলো করে নিয়ে যায়। বাবার চোখের আড়াল যখন হয়ে যায়, ইউসুফের কাঁধের থেকে না ফালায় দে মাটিতে, বলে হাইটা হাইটা যা। ইউসুফ নবী ছোট মানুষ হাইটে যেতে পারে না, খুব কষ্টে যাইয়া সেখানে বসলেন। সেখানে একটা কূপ ছিল, কুয়াতে পয়গম্বর ইউসুফ নবীর মান মেরে ফেলবে। আরে বাজান 10 ভাই মিলে পরামর্শ করলো পয়গম্বর ইউসুফ নবীর কুয়াতে ফালায় দিবে। এবার কুয়াতে কেমনে ফালাবে, ফালানোর পদ্ধতিটা ছিল কেমন? ইউসুফ নবীকে যখন বালতির ভিতরে বললো, একটা বালতির ভিতরে পড়ে পয়গম্বর ইউসুফ নবীর ফালায়, কিন্তু ইউসুফ নবী কুয়ার পরে বারবার ধরে রাখে, আবার এই হাত দিয়ে বারবার ধরে রাখে। আবার বায়ারা বললো, ইউসুফ রে তার কাপড় চোপড়গুলো খুলে ফালাও, খুইলা এবার হাতগুলো কাপড় দিয়া বাঁধো। বন্ধুগণ আমার 10 ভাই মিলে পয়গম্বর ইউসুফ নবীর শরীর থেকে কাপড়গুলো খুলে ফেললেন। কাপড় খুইলা হাতগুলো শক্ত করে কাপড় দিয়া বাঁধ দিলেন। এবার উপর থেকে বালতির ভিতরে বইরা উপর থেকে রশি কাইটা দিছে। পয়গম্বর ইউসুফ নবী আবার নিচে কুয়ার নিচে পড়তে লাগলেন। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার পয়গম্বর ইউসুফ নবী গভীর কুয়ার পড়ার আগে তুমি তোমার ডানা কানা ইউসুফের পায়ের কদমের নিচে যায় বিছায়া দাও। নারায়ণ তাকবীর। বন্ধুগণ আমার পয়গম্বর ইউসুফ নবী গভীর কুয়ার পড়ার আগে হযরত জিবরাইল আসলেন জমিনে। আয়েশা কুয়ার নিচে যাইয়া ইউসুফের পায়ের কদমের নিচে তাই জিবরাইলের ডানা বিছিয়ে দিয়েছেন। ইউসুফ নবী কুয়াতে পড়লো, কোনো আঘাত পাই নাই। এবার আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি দেখো ইউসুফের গলার ভিতরে কিন্তু একটা তাবিজ আছে। তাবিজ এটা কিন্তু সাধারণ তাবিজ নাই, তো খুলে দেখো। খোলার পরে তাকায় দেখি গলার ভিতরে একটা কাপড়। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল কাপড়টা চিনতে পারলা কিনা? জিবরাইল বলেন, না আমি চিনতে পারি না। আমার আল্লাহ বললেন, জিবরাইল রে এটা কিন্তু সাধারণ কাপড় নাই, কাপড়টা কিন্তু আমি পয়গম্বর ইব্রাহিম নবীর জন্য পাঠাইছিলাম। সুবহানাল্লাহ জোরে বল। জিবরাইল আমার ইউসুফের গলার তাবিজ খানা কইলা ওই তাবিজ ভিতর থেকে কাপড়টা বাহির করে ইউসুফরে পরায় দাও। আর ইউসুফ নবী কেউ রঙ্গ বস্ত্রে বানাইছিল, বাজান রে এই কাপড়টা পয়গম্বর ইউসুফ নবীর পরায় দিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন আবার খাদ্যমন্ত্রী হইলেন, 10 ভাই মিলে যখন আবার ইউসুফ নবীর কাছে গেল খাদ্য আনার জন্য, ইউসুফ নবী জিজ্ঞাসা করে, তোমাদের একজন বাপ যে আছে, বাবার কি অবস্থা? এবার 10 ভাই মিলে কয়, বাবা একজন আছে, তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। না কেন অন্ধ হয়েছে? আমাদের একটা ভাই ছিল, নাম ছিল ইউসুফ। ইউসুফরে হারাইয়া আমার বাবা অন্ধ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। এবার ইউসুফ আলাইহিস সালাম কাপড়টা তাদের 10 ভাইয়ের হাতে তুলে দিয়া বলতে লাগলেন, এই নাও এই কাপড়টা আমার পক্ষ থেকে উপহার। বাজান দিয়ে কাপড়টা নিয়ে গেলেন, ইয়াকুব আলাইহিস সালামের হাতে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম জান্নাতি কাপড় কানা যখন চোখ কারা মুছলেন, অন্ধ আল্লাহ তাআলা যে দৃষ্টি শক্তি হারিয়ে গিয়েছিল কাঁদতে কাঁদতে, সাথে সাথে আল্লাহ দৃষ্টি শক্তি ফিরাইয়া দিয়েছে। আরো শুনে কন্যা, এই কাপড়টা কিন্তু জান্নাতি কাপড়। এই কাপড়টা হযরত ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাঠাইছিলেন, কারণ ইব্রাহিম নবীকে উলঙ্গ অবস্থায় ফালাইছিল। শুধু তাই না, 40 দিন পার হওয়ার পরে নমরুদের অন্তরের ভিতরে একটা বাসনা জাগলো, আমি ইব্রাহিমকে 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ডুবায় রাখলাম, দেখতে হবে ইব্রাহিমের কি অবস্থা। এই জন্য আগুনের পাশে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করেছে। প্রাসাদের ছাদের উপর থেকে তাকায় দেখে রে পয়গম্বর ইব্রাহিম নবী এখানে নয়, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ জান্নাত থেকে নূরের একটা সিংহাসন পাঠায়া দিয়েছে। আল্লাহু আকবার। আরে বন্ধু, শুধু তাই না, নমরুদের তাকায় দেখে পয়গম্বর ইব্রাহিমকে জান্নাতি ফেরেশতারা আগুনের ভিতরে বাতাস করে সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ কঠিন পরীক্ষার মাধ্যমে পয়গম্বর ইব্রাহিম নবীকে একটা উপাধি দিলেন, উপাধির নাম হলো খলিলুল্লাহ। কি উপাধি? জোরে বল। এবার একটা সন্তান দিলেন, সন্তান। 86 বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। আল্লাহ বলেন, হে ইব্রাহিম নবী, আপনার এই সন্তানটাকে আমার রাহে কুরবানি করতে দিব। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যা বলে, হে আমার সন্তান, ফালাম্মা বালাগা মা'সায়া ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমাকে জবাই করতেছি, তোমার মতামতটা কি? সন্তান এবার ডাইকা হয়, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। এবার বাপ বেটা মিলা সিদ্ধান্ত হয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাইকা কয়, এবার সন্তান, আমি কালকা তাহলে যাইব, তোমারে আমার প্রভুর দরবারে নিয়ে যাইব, সেখানে তোমারে জবাই করব, কুরবানি করব, কিন্তু তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবা। আবার পরের দিন মারে ডাইকা কয়, মাগো আগামী কালকা বিরাট বড় মেহমানের বাড়িতে যাইব গো মা, সুন্দর করে আমার সাজা দাও, আতর লাগায়া দাও, ও মা গোলাপ লাগায়া দাও, সুন্দর করে আমার কাপড় পরায়া দাও। মা ইসমাইলকে সুন্দর করে কাপড় পরায়া দিলেন, আতর লাগায়া দিলেন, সুন্দর করে সাজায়া দিলেন। বাজান দিয়ে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রওনা করে দিলেন। এমন সময় হাজারের বাড়িতে ইবনে শয়তান দেখা হয়, এ হাজারা কামটা কি করলা, কি কাম করলা, নিজের সন্তানদের সাজা দিনা জমা করা লাগা। হাজারে না না, কোশ্চিন কারে হতে পারে না, কোন বাবা তার সন্তানদের জমা করতে পারে না। আমার শয়তান বলে, রব ইশারা করছে বিদায় তাকে জমা করে দিবে। হাজারা তখন ডাইকা কয়, তবে শুনে না, আমি হাজারা আমার একটা ইসমাইল কেন, আমার রব হাজারটা সন্তান দিবে, আমি আমার হাজারটা সন্তান আমার রবের সন্তোষের জন্য কুরবানি করতে প্রস্তুত।